3 নম্বরে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে আমভাবে বেশি বেশি নেক আমল করার জন্য সাহাবাদেরকে কি করতেন? উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন। ফলে আমাদেরও নিজেদের উৎসাহিত হওয়া উচিত, অন্যকে উৎসাহিত করা উচিত, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করি? অনুসরণ করি। 4 নম্বরে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে যে মা মিন আইয়ামিন আযামু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, আল্লাহর কাছে মহৎ, মর্যাদাপূর্ণ এবং প্রিয় এই 10 দিনের চাইতে অন্য দিনের আমল নেই। ফাআকসিরু ফিহিন্নাত তাহলিলা ওয়াত তাহমিদা ওয়াত তাকবীর, সহিহ মুসলিমের হাদিস। অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর বলো। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর হলো আল্লাহু আকবার বলা, আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ বলা। এটাকে আপনি আমল করতে পারেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টা কালিমার মাধ্যমে আপনি এই হাদিসের উপরে আমল করতে পারেন। আর তারও একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই লোক এই 4টা কালিমা বলা আমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে বলছেন যে আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, সূর্য যার উপরে উদিত হয় তার চাইতে আমার কাছে এটা প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূর্য কার উপরে উদিত হয়? সারা দুনিয়ার উপরে উদিত হয়। আসলে আমরা তো সেই লোক যারা এরকম থিওরিতে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাটায় শূন্য থাকে। এটা তো নগদ পাওয়া যায় না, এই জন্য আমরা এর মর্যাদা বুঝি না। যদি নগদ কাউকে 50 টাকা দেওয়া হয় আর যদি বলা হয় যে এই কালিমাটা বলো তোমার জন্য পরকালে এটা জমা থাকবে, আগে নগদ 50 টাকা দেন, এই হলো আমাদের অবস্থা। তো এটা যেন আমরা ভুলে যাই, কারণ হচ্ছে মুসলিম পরকালে বিশ্বাসী, দুনিয়ার জীবন ক্ষণিকের, যে কোনো মুহূর্তে একজন মানুষের মৃত্যু চলে আসতে পারে। আপনারা অহরহ দেখছেন কত মানুষ চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কালিমার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।